রমজান মাসের চারটি বড় জিকিরের আমলের ব্যাপারে আপনাদেরকে অবগত করবেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার রমজানের যে রোজাটুকুন আছে এটাকে যদি আপনি সম্মানিত করতে চান, আল্লাহর কাছে যদি কবুলিয়তের একটা পর্যায়ে পৌঁছাতে চান, তবে এই চারটা আমল আপনাকে করতে হবে। আর আমল করাটা একেবারেই সহজ, এটা খাফিফাত, এটা একেবারে হালকা, একেবারে সহজ, কিন্তু এর ভারিত্ব আমলের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে কিয়ামতের ময়দানে এটার ওজন অনেক বেশি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যে চারটা কালেমার কথা বলছি, চারটা কালেমা হচ্ছে, সর্বপ্রথমে আমরা সকলেই কালেমাগুলো জানি, মুখস্থ পারি, জানি, কিন্তু আর ফজিলত সম্পর্কে অবগত নয়। সেজন্য আপনাদেরকে বলবো এই কালেমাগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। সর্বপ্রথম কালেমা হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অনেক বেশি, অনেক পরিমাণে অধিক পবিত্র, সুবহানাল্লাহ। দ্বিতীয় কালেমাটি হচ্ছে আলহামদুলিল্লাহ। এই গোটা পৃথিবীতে যদি আমি প্রশংসা করতে হয়, আমাদের সমস্ত প্রশংসাটুকুন আমরা আল্লাহর জন্যই করি, আল্লাহর জন্যই করব। তো আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তারপরে যদি আমরা তৃতীয় কালেমাটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই। আল্লাহ ছাড়া পৃথিবীতে, আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহ আমাদের রব, আল্লাহই আমাদের সব। তারপরে চতুর্থ কালেমাটি যদি বলি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ হচ্ছেন অতি মহান এবং অতি বড়, আল্লাহ হচ্ছেন অনেক মহান। তো এই চারটি কালেমা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি দামি, অনেক বেশি জরুরি। তো আমরা এই ব্যাপারে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো মেসেজ দিয়েছেন কিনা। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে এই ব্যাপারে, চারটে কালেমার ব্যাপারে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন, আর তার পিতা হাদিসটি বর্ণনা করেছেন তার দাদা থেকে। অর্থাৎ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ এই শব্দটি, এই বা কালেমাটুকুন যদি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পড়েন, তাহলে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পরিমাণে বিনিময় পান যে সে যদি 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি দান করে দিতেন, যত পরিমাণ সওয়াব হতো, যত পরিমাণ সম্পদ দান করতেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সকাল সন্ধ্যা গোলাম এটা পড়ার কারণে সওয়াব দিয়ে দেন। দ্বিতীয়ত হচ্ছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কালেমাটুকুন পড়ার বিনিময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে কোনো বান্দা যদি আল্লাহর রাহে 100 বার হজ করে, 100 বার যদি হজ করে, তাহলে হজ করলে যে বিনিময় পাবার কথা ছিল, আল্লাহ তাআলা এই 100 বারে কালেমাটুকুন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা 100 বার করে 200 বার পড়লে সে পরিমাণ সওয়াব, সে পরিমাণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরের কালেমাটুকুন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তৃতীয় কালেমাটুকুন যারা পড়বেন তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা যদি এই কালেমাটুকুন সকালে 100 বার এবং সন্ধ্যায় যদি কোনো বান্দা 100 বার পড়ে, তাহলে আল্লাহ তাদেরকে এত পরিমাণ বিনিময় দান করেন যে বিনিময়টা হচ্ছে এমন, আমাদের হযরত ইসমাইল জাবিহুল্লাহ যাকে বলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম, যাকে জাবিহুল্লাহ, যিনি আল্লাহর জন্য জবাই হয়েছিলেন, কোরবানি হয়েছিলেন, তিনি তার সময়ে তার অবস্থায় তখনকার গোলামের দাম অনেক বেশি ছিল। তো তিনি থাকাকালীন সময়ে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি 100 গোলাম যদি আজাদ করে দিতেন, 100 গোলাম, ইসমাইলি বংশের 100 গোলাম আজাদ করলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হতো বা যে পরিমাণ মূল্য আল্লাহ তাআলা বিনিময় হিসেবে, সওয়াব হিসেবে দিতেন, সে পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেবেন, কবুল করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং চতুর্থ হচ্ছে আল্লাহু আকবার। যদি কোনো বান্দা সকালে এবং সন্ধ্যায় 100 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কালেমাটুকুন পড়ে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর এই কালেমাটুকু ফাকাব্বারা তাকবীরাহু, আল্লাহ তাআলা নিজেই তো বলছেন তোমরা তাকবীর দাও,
তাহলে তাকবীরের কথা বললেন, ওই তাকবীর দিতে গিয়ে যারা সকাল সন্ধ্যা 100 বার করে তাকবীর পড়বে, তাকবীর বলবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে বলছেন যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সমস্ত গোলামগুলো উঠবে, যার আমল নামায় এই বিনিময় এই বাক্যগুলো আছে যে তিনি আল্লাহর রাহে আল্লাহু আকবার বলেছেন সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, তার আমলনামাটা এত বড় হবে, এত লম্বা হবে, এত ভারী হবে যে আল্লাহর রাহে সে দাঁড়াবে এবং তার আমলনামা অনেক লম্বা আমলনামা, যে সে এত পরিমাণ আমল নিয়ে আর কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহর হাবিব বলেন যে এত পরিমাণ সওয়াব বিনিময় সে পাবে। আমি সর্বশেষ যদি আপনাদেরকে বলি, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানে কোনো বান্দা যদি একটি আমল করে, অন্য সময় যদি সে 10টি নেকি পায়, তাহলে রমজান উপলক্ষে সে 70টা নেকি পাবে। আর যদি আল্লাহ তাআলা চাইলে ফালা আজিদান্না, আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিবেন। এটা কত গুণ হতে পারে? কোরআনের একটা বর্ণনায় পাওয়া যায় যে এটা 700 গুণ হতে পারে। তো 700 গুণ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি বৃদ্ধি করে দেন, তাহলে আপনি যদি আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ একবার পড়েন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, হ্যাঁ, এরপর আলহামদুলিল্লাহগুলো কালেমাগুলো যদি পড়েন, সাধারণত যদি 100 বার আপনি সকালবেলা পাঠ করতেন, আর রমজানে পড়লে 700 মানে 7000 এর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামা দান করবেন। সুতরাং আপনি কেন পড়বেন না সুবহানাল্লাহ? আপনি কেন পড়বেন না আলহামদুলিল্লাহ? আপনি যদি একবার পড়েন তাহলে 700 বার পড়া হয়ে যাচ্ছে, এবং 700 বার পড়া হলে আপনি চিন্তা করেন যে বিনিময়টা আল্লাহ কত অধিক পরিমাণে দিচ্ছেন। তা আপনাকে আমাকে কেন পড়বো না? আমরা কেন পড়তে চাচ্ছি না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই ব্যাপারেও অনেক হাদিস আসছে। তো আমরা এই কালেমাগুলো রমজান উপলক্ষে, যেহেতু আমরা অবসর থাকি, আমাদের কাজ একটু কম থাকে, আমরা যেহেতু আল্লাহর গোলামি করতেই বেশি পছন্দ করি, আল্লাহকে বেশি ভালোবাসি, আমরা জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, সেজন্য আমাদের উচিত হলো আমরা সব সময় খালি মুখে, খালি অবস্থায়, চলতি অবস্থায়, এখানে সেখানে যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, আমরা ঠোঁট দুচুকে নেড়ে নেড়ে, জিহ্বাটাকে নেড়ে নেড়ে আমরা এই কালেমাটুকুন পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একেবারে সহজ এই কালেমাটুকু আমরা যেন পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।